শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। একটু সকাল সকাল উঠেছি। আজকে অনেক কাজ আছে, সকাল থেকে কাজ শুরু করব। আজকে একটা বিশেষ আয়োজন করেছি। সেই আয়োজনটা কি কি করব আর না করব সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য সকালে ওঠা। তো সেই বিশেষ আয়োজনে কি কি থাকছে না থাকছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করি। অনেকগুলো পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ, 1 কেজির উপরে পেঁয়াজ, আর এখানে 3.5 কেজি মুরগির মাংস রয়েছে। আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কাটবো, বেরেস্তা ভাজবো, সেই জন্য পেঁয়াজগুলো একই সাইজে কাটা প্রয়োজন, তাই গ্রেটার নিয়ে দেখো, এই গ্রেটার দিয়ে কুচালে পেঁয়াজগুলো খুব সুন্দর একরকমভাবে কাটা হয়। আমি যখন বেরেস্তা করি তখন এভাবে এই গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়ে তারপর করি। আমি যখন গ্রেটার দিয়ে পেঁয়াজ কাটি তখন এই শুধু মাথাটা কাটি, এই লেজটা কাটি না, তাহলে গ্রেট করতে সুবিধা হয় আর এটা ধরে কাজটা করতে সুবিধা হয়। তো তোমরা এরকম করে দেখতে পারো, তোমাদের দেখবে খুব সহজে কাটা হয়ে যাচ্ছে। জানো, আমি এই গ্রেটারটা কিনেছিলাম 1999 সালে। সেই থেকে আজ অবধি সে আমার সাথেই আছে। দেখেছো, খুব সহজ তাই না? পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, সবগুলো কাটিনি, কয়েকটা রেখে দিয়েছি, যদি পরে লাগে তাহলে সেগুলো নেব। যা কেটেছি তাতেই মনে হচ্ছে হয়ে যাবে। যা হোক, এখন বেরেস্তা ভাজার পালা। অলরেডি এক ব্যাচ নেমে গেছে, সেকেন্ড ব্যাচ এটা। এই যে দেখো, একটু ছড়িয়ে রেখেছি, আর মাংসটা ম্যারিনেট করেছি সামান্য লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখন ভেজে নিচ্ছি। ভেজে না নিলে এটা একটু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে কড়াইটাতে মাংস ভেজেছি ওই কড়াইটাতেই বাকি মশলাগুলো দিয়ে দিলাম। গরম একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি রান্নায় দেওয়ার জন্য। আর কড়াইতে মশলা কষানো শুরু হয়ে গেছে। বিরিয়ানির মশলা দিয়েছি, সঙ্গে অন্যান্য যা মশলা লাগে সবই দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব, আর এরপরে এটার সঙ্গে একটু বেরেস্তাও দিয়ে দিব, যাতে করে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আমি মশলা কষানোর সময় বরাবরই একটু বেরেস্তা ইউজ করি। তোমরা কে কে বেরেস্তা দিয়ে কষাও আমাকে জানিও। একটু দুধ দিয়ে দিচ্ছি, তাহলে রঙটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। মাংস দিয়ে দিলাম। এখন মাংসটার মধ্যে দুধ দিয়ে মাংসটা ভালো করে কষাবো, তারপরে অল্প একটু ঝোল দিব। আর একদিকে আমি পোলাও বসানোর জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা যা যা আছে সবই দিয়েছি। তারপরে চাল দেব, চাল দিয়ে আগে চালটা কষাবো। আমি সব সময় সাদা পোলাও রান্না করার সময় চালটা একটু ভেজে নিই। আর হ্যাঁ, পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব, কারণ মাংসের যেমনটা গন্ধ বের হবে, পোলাওয়ে ঠিক একইভাবে পেঁয়াজটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বের হবে। এভাবে আমি বরাবর রান্না করি। তো পেঁয়াজটা একটু ভেজে তারপর চাল দেব, আর চালটা একটু বেশিক্ষণ ভাজবো, তাহলে চাল থেকেও একটা সুগন্ধি বের হবে। আর বড় রান্নাতে একটু ধীরে সুস্থে বুঝে শুনে রান্না করতে হয়, কারণ এটা বাইরে যাবে। তো এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না, কম্প্রোমাইজ করলে কিছুই হবে না। 36 প্যাকেট বিরিয়ানি রেডি। এটা অর্ডার ছিল, আজকে যাচ্ছে, কিছুক্ষণ পরেই চলে যাবে। বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, আমার একটা ছোট্ট বিজনেস আছে, আমি খাবার নিয়ে কাজ করি। তো আমার বিভিন্ন রকমের আইটেম আছে, তার মধ্যে রয়েছে আলুর চপ, সবজির রোল, চিকেন রোল, ডালপুরি, আলু পুরি, পরোটা, সিদ্ধ আটার রুটি, এই সমস্ত। আর রয়েছে দুপুরের খাবারের আইটেম, অনেক সময় ভাত দিয়ে থাকি, তারপরে দিয়ে থাকি হলো বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, যখন যেমন অর্ডার আসে। তো আজকে এই অর্ডারটা ছিল 36 জনের একটা খাবারের সাপ্লাই। তো সকাল থেকে এই কাজটাই করলাম। ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমি সব কিছু রেডি করছি। তো এটা আজকে চলে যাচ্ছে। তোমাদের যদি অর্ডার করার দরকার হয় বা এরকম ছোটোখাটো কোনো আয়োজনের দরকার হয়, তাহলে তোমরা আমাকে নক করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে নক করতে পারবে। ঠিক আছে? প্যাকেটগুলো সব রাবার দিয়ে একটু বেঁধে দিচ্ছি, না হলে খুলে যাওয়ার একটু সম্ভাবনা আছে।
যেহেতু একটু দূরে যাবে, সময় লাগবে এবং কখন খাবে তার কোনো ঠিক নেই, কাজে এগুলো সব একটু বেঁধে দেওয়া দরকার। এই যে রেডি, রাবার পরানো শেষ, 3টা ব্যাগে নিয়েছি, এখন বের হব। খাবারটা আমি নিজেই সাপ্লাই দিতে যাচ্ছি। আজকে কোনো পাঠাও বা উবার কিছুই পাইনি ফোন করে, তো কিছু করার নেই, তারা ওয়েট করছে খাবারের জন্য, নিয়ে যাচ্ছি। এই যে এই সারাদিন পরে আবার একটু বসার সুযোগ পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তোমরা তো দেখেছোই আজকে একটা খাবারের সাপ্লাই দিয়েছি, তো সেটা দিয়ে আবার বাসায় এসেছি। বাসায় এসে দুপুরে রান্না করেছি, রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রেডি হয়ে আবার বাইরে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, একটু আগেই বাসায় ফিরেছি। এখন আবার রাতের রান্নার আয়োজন করছি, রাতে সবার খাওয়ার দাওয়া রেডি করে টেবিলে গুছিয়ে রেখে সেই মাত্র বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো যা হোক বন্ধুরা, সারাদিন তো দেখলে আমার ব্যস্ততা, আমার ছোট্ট বিজনেস সম্পর্কেও তোমাদেরকে একটু আইডিয়া দিলাম। যদি ভালো লেগে থাকে বা কোনো প্রয়োজন হয় আমাকে নক করতে পারো। আর অরশাস ডে ব্লগ তোমাদের কেমন লাগছে সেটিও আমাকে জানিও। ও আরেকটা কথা বলি, আবার যাদের কাছে খাবার সাপ্লাই দিয়েছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পরে আর কি ফোন দিয়ে যে খাবারটা আপনাদের কেমন লেগেছে। তারা খুব প্রশংসা করেছে এবং বলেছে যে খুব মজা হয়েছে। তো এটাই হচ্ছে প্রাপ্তি, যে খাবারটা তাদের ভালো লেগেছে। ভালো না লাগলে আসলে দিন শেষে কাজের যে উৎসাহ সেটা হারিয়ে যায়। তো তাদের ভালো লেগেছে, এটাই প্রাপ্তি। লাভ কতটা করেছি সেটা বড় বিষয় না। আর ধীরে ধীরে আমার এই বিজনেসটা গ্রো হচ্ছে, বড় হচ্ছে। তোমাদের যদি সঙ্গে পাই, তোমাদের দোয়া ভালোবাসায় এটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। তো তোমরা একটু আমার জন্য দোয়া করো। আমি আমার দিক থেকে চেষ্টা করব যেন এই ব্যবসাটা আমি চালিয়ে যেতে পারি। আসলে চাকরি করতাম তখন একটা ইনকাম ছিল, এখন চাকরি নেই, ইনকাম করা দরকার। কি করব না করব অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটাই নিয়েছি যে ফুড বিজনেসটাই শুরু করি। যা ভাবা তাই কাজ করে এভাবেই শুরু করলাম। তো তোমরা সবসময় পাশে থেকো। আর অরশাস ডে ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা জানিও। কোনো কোশ্চেন থাকলে করবে। সব সময় লাইক শেয়ার আর কমেন্ট করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট হচ্ছে আমার ভালোবাসার উৎস, আমার প্রেরণা। তো আজকের মতো আর কিছু বলছি না, এখন রাতের খাবার দিব সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের প্রতি যত্ন নিও। আরেকটা মজার কথা বলি, আমার এক বন্ধু আমাকে বলেছে যে তোর সব ব্লগে শুধু স্বাস্থ্যের কথা বলিস কেন? তখন আমি বললাম যে আমি আসলে দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে কাজ করেছি, তো সেই জন্য এটা অটোমেটিকলি আমার মুখ দিয়ে চলে আসে। আমি আসলে একটু স্বাস্থ্য সচেতন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা দেখবে আমার প্রতিটা ব্লগেই স্বাস্থ্য সম্পর্কিত কোনো না কোনো কথা থাকেই। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। আরেকটা বিনীত অনুরোধ তোমাদের কাছে আমি করছি, সেটা হচ্ছে যে আমার বাসাটা রাস্তার ধারে বলে প্রচুর নয়েজ হয়। তো আমি এই নয়েজটা হয়তো বা এডিট করার সময় নয়েজ রিমুভার দিয়ে সরিয়ে দিই, কিন্তু সব সময় সেটি সম্ভব হয় না, কিছু কিছু সময় সেটি থেকেই যায়। তো এতে তোমরা হয়তো বা বিরক্ত হতে পারো, তো প্লিজ 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 বিরক্ত হবে না, নিজ গুণে ক্ষমা করে দিও। আর ব্লগটা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। লাভ ইউ অল। টাটা।